যখন কসাইখানায় একটা করে ছাগল কাটা হয় তখন অন্য ছাগলগুলো আরামে পাতা চিবোতে থাকে। আমাদের হিন্দুদেরও সেই অবস্থা। আমরা ভাবছি ওর বাড়িতে আক্রমণ হচ্ছে, ওর মেয়েটাকে নিয়ে যাচ্ছে লাভ জিহাদ করে, আমার কি? দুদিন পর আপনার ঘরেও হাত পড়বে। এই কুরুক্ষেত্রের যুদ্ধে হয় আপনাকে পাণ্ডব পক্ষে থাকতে হবে অথবা কৌরব পক্ষে থাকতে হবে, মাঝামাঝি থাকার জায়গা কিন্তু কোথাও নেই। দেখো, এটা অধর্ম, এটা ধর্ম। যুদ্ধ তোমার, কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অস্ত্র ধরবো না। নিজের ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা করে অধর্মের সাথ দেব নাকি ধর্মের সাথ দেব? আমাদের শাস্ত্রের পথে চলবো। ধর্ম রক্ষেতি রক্ষেতা, অর্থাৎ ধর্মকে যদি আমরা রক্ষা করি তবেই ধর্ম আমাদেরকে রক্ষা করবে। ধর্ম মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ 5 মিনিটে কুরুক্ষেত্রের যুদ্ধ তিনি তো শেষ করে দিতে পারতেন। তিনি তো স্বয়ং সুদর্শনধারী। তিনি শিশুপালের 100 পর্যন্ত দোষ দেখার পর 101 নম্বর দোষ যখন শিশুপাল করলেন, হে সুদর্শন তুমি এসো, শিশুপালের মস্তক ছেদন করো, আজ্ঞা দিলেন। সুদর্শন এসে শিশুপালের মস্তক ছেদন করলেন। সেই ভগবান যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছে 100 কৌরবের মস্তক ছেদন, মুন্ডু ছেদন কতক্ষণের কাজ ছিল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে গেলেন, মাঝখানে নিয়ে গিয়ে বললেন, দেখো এটা অধর্ম, এটা ধর্ম। যুদ্ধ তোমার, কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অস্ত্র ধরবো না। কুরুক্ষেত্রের যুদ্ধে আমি তোমার সারথি হব। অস্ত্র যদি তোমাকে ধরতে হয়, ধর্মের পথে যদি ধর্মকে যদি রক্ষা করতে হয়, তাহলে পরে অস্ত্র অর্জুনকেই ধরতে হবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে যান, বিদেশ থেকে যখন কোনো রাষ্ট্রপ্রধান আসে তাকে শ্রীমদ ভাগবত গীতা দান করেন। এটা ভারতের সংস্কৃতি, ভারতের ঐতিহ্য। যখন কসাইখানায় একটা করে ছাগল কাটা হয় তখন অন্য ছাগলগুলো আরামে পাতা চিবোতে থাকে। তার ভূক্ষেপ নেই যার একজনকে কাটা হচ্ছে, সেই জন্যই কিন্তু কসাই কাটতে পারে। আমাদের হিন্দুদেরও সেই অবস্থা। আমরা ভাবছি ওর বাড়িতে আক্রমণ হচ্ছে, ওর মেয়েটাকে নিয়ে যাচ্ছে লাভ জিহাদ করে, আমার কি? দুদিন পর আপনার ঘরেও হাত পড়বে। তাই সমগ্র হিন্দু সমাজকে একসাথে হতে হবে, একসাথে চলতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু এই নবদ্বীপের মাটিতে সাধুগুরু বৈষ্ণবকে একসাথে চালিয়েছিলেন, সেই জন্য চাঁদ কাজী পরাভূত হয়েছিল। কম আরামের জীবন ছিল না সুকান্ত মজুমদারের জন্য। এই রোদে ঘোরার কোনো প্রয়োজন ছিল না। বড় চাকরি করতাম, অনেক মাইনে পেতাম, এসি অফিস, এসি ল্যাব, গবেষণাগার, ওখানে আমিই রাজা ছিলাম। কারো কিছু বলার ছিল না, গেলেও হতো না গেলেও হতো, আমাদের সইও করতে হতো। সেখান থেকে বেরিয়ে একটা লক্ষ্য নিয়ে ঘুরছি, আপনাদের সাথ চাই। সেই জন্য সনাতন ধর্ম সংস্কৃতিকে রক্ষা করতে হবে। যারা ভগবান শ্রীকৃষ্ণের নাম নিই, ভগবান শ্রীকৃষ্ণের আমরা গীতা পড়ি, শ্রীমদ ভাগবত গীতা পড়ি, ভাগবত পাঠ করি, তার জীবন এবং তার মুখ নিঃসৃত বাণীকে পাথেয় মনে করে চলি। আমরা তারা জানি ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে মহাভারতে বলে গেছেন, দেখিয়ে গেছেন, এই কুরুক্ষেত্রের যুদ্ধে হয় আপনাকে পাণ্ডব পক্ষে থাকতে হবে অথবা কৌরব পক্ষে থাকতে হবে, মাঝামাঝি থাকার জায়গা কিন্তু কোথাও নেই। কিন্তু আমি মহাভারত পড়ে যতটুকু বুঝেছি, সেই বোঝার সামান্য 2-4টি কথা আপনাদের সামনে রাখতে চাই। মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ 5 মিনিটে কুরুক্ষেত্রের যুদ্ধ তিনি তো শেষ করে দিতে পারতেন। তিনি তো স্বয়ং সুদর্শনধারী। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।